দিয়ে ওয়াজ করার বিধান কি? কোরআন ও সহিহ হাদিস দ্বারা দলিল দিবেন। আচ্ছা, এই বিষয়ে দুদিন থেকে মনে হয় খুব ইউটিউবে সুর দিয়ে, আগে কিন্তু এই ফিতনাটা ছিল না, এই দুদিন আগ থেকে এটা খুব চলে সুর দিয়ে। একজন বলছে হারাম, আর একজন বলছে চলবে, তাই না? আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা অনুচিত, এটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুরটা সালাফগণ বা বিভিন্ন মুহাদ্দিসগণ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আসছে, যেমন আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায়, সরল ভাষায়, ধীর স্থির ভাবে কাটা কাটা কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে গণনা করতে পারতাম, এমন ধীরে ধীরে কথা বলতেন। তো এগুলি হাদিস দ্বারা মুহাদ্দিসগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, এটা সালাফগণের নীতি, এটা অনুত্তম। কিন্তু কেউ হারাম বলেন, হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি, অনুত্তম। আবার এটা বলেছে, হ্যাঁ, গানের সুরে, অনেকে গানের সুরে বক্তব্য দেয়, গানের সুরে ওয়াজ করে। গানের সুরে বক্তব্য দেওয়া, ওয়াজ করা হারাম। কথা বুঝেছেন? গানের সুরে, অনেকে গানের সুরে, আবার অনেক জাগরণীয় আছে, দেখবেন জাগরণী গায়ে অনেকে গানের সুর নকল করে জাগরণে তৈরি করে, তাই না? গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে, এটাও হারাম। কি বললেন? আর নগ্ন গানের আমি নকল করবো কেন? কথা বুঝেননি? আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীরে স্থির হয়, হ্যাঁ, মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে যাবে। আমি তো বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিল, আমি হালাল হারাম করে, হারামের স্পষ্ট দলিল থাকা লাগবে শরীয়তে। যেটা যদি আমি বলি যেটা হারাম, তার দলিল। সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোন হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা কাটা ভাবে কথা বলতেন। তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, এরপরে কোরআন হাদিস থেকে বক্তব্য হবে। আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলবেন, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করবেন। আপনি সরাসরি এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে হারাম। তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা সালাফদের নীতি, এটা অনুচিত, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না। হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করতে পারে কোনো বিষয়, কিন্তু আমি কেন একটা হাদিসের উপরে একটা বোঝ নিয়ে এসে আমি সরাসরি হারাম বলে দেবো? এটা মনে ঠিক হচ্ছে না আমার। এটা আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সালাতের